নমস্কার বন্ধুরা, তোমাদের ডব্লিউপি কনস্টেবল 2024-এর যে নোটিফিকেশানটা, যে তোমাদের এক্সামের রেজাল্টটা আটকে আছে এবং তোমাদের কি বলা হয়েছে বোর্ডের তরফ থেকে, কালকে অনেকে দেখে নিয়েছে ডেপুটেশন তোমাদের কি বলেছে এবং বোর্ডের তরফ থেকে কল রেকর্ডিংয়ে কি বলা হয়েছে, কিন্তু সব ডিটেলসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। প্রথমত দেখো, ডেপুটেশনে তোমাদের বলা হয়েছে যে এরকম রেজাল্টগুলো আটকে আছে, নতুন সরকার চেঞ্জ হয়েছে, তারপরে সমস্ত রকম রিক্রুটমেন্টের প্রসেসিংগুলো রেজাল্ট দিতে একটুখানি লেট হবে, ডিলে হবে। তবে 18 তারিখে কিন্তু তোমাদের যে ডেপুটেশনের যে রেজাল্ট আছে, অনেকে দেখে নিয়েছে, তাও বলে দিয়েছি শর্ট করে। 18 তারিখে তোমাদের বোর্ডের তরফ থেকে একটা বৈঠক আছে, ঠিক আছে? নতুন সিএম যেহেতু গঠন হয়েছে বোর্ডের তরফ থেকে, এই 18ই মে, মনে রাখবে ভালো করে, 18ই মে বোর্ডের তরফ থেকে কিন্তু একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সব আলোচনা হবে, যতগুলো রিক্রুটমেন্টের রেজাল্ট আটকে আছে, ঠিক আছে? ইভেন যারা কলকাতায় পুলিশের এসআই এবং ডাব্লিউবিএসআই কনস্টেবলের যেটা আমাদের 24-এ কেসে আটকে আছে, সেটার বিষয়ে মিটিং আছে, ঠিক আছে? 18ই মে। এবং তোমাদের কল রেকর্ডিংয়ে কী বলা হয়েছে একটুখানি পিআরবির তরফ থেকে তোমরা একটুখানি শুনলে পরে তোমাদের মন মানসিকতা ভালো লাগবে। তারপরে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে। আমি তোমাদেরকে কাছে অনুরোধ রইল, অনেকে রেকর্ডিং হয়তো শুনেই নিয়েছে, আমি একটা গ্রুপের থ্রু থেকে পেয়েছি, তো ভিডিওটা বেশি করে শেয়ার করবে। রেজাল্ট সম্পর্কে কি বলা হয়েছে দেখে নাও। স্যার বলছি স্যার, 2024 সালে যে কনস্টেবলের রিক্রুটমেন্টের যে ফাইনাল মেরিট লিস্টটা আটকে আছে, সেটা কি কোনো মতে পাবলিশ করা যাবে না এখন? এখনো কোনো ওয়ার্ক অর্ডার আসেনি, তবে সরকার চেঞ্জ হয়েছে, টাইম লাগবে। বলছি স্যার, এটা কি কোর্টের অর্ডারের জন্য আছে, যে সিভিকদের যে একটা তার জন্য, নাকি অন্য কোনো ব্যাপার আছে? প্রসেস তো চলছে। না স্যার, বলছি যে কেস চললে কি রেজাল্ট পাবলিশ করবেন এরকম? সেটা তো বোর্ড ডিসিশন নেবে, পাবলিশ করবে কি করবে না, আমরা তো বলতে পারবো না। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, এখনো কিছু ওয়ার্ক অর্ডার আসেনি, বাট আগে কিছু এলে টাইম হচ্ছে। না স্যার, যেহেতু সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছিল, সে আমরা হয়তো ভাবছিলাম যে কোর্ট কেসের জন্য পিছিয়ে আছে, কিন্তু মিডিলে 2-1টা কেস ডিসমিসও হয়ে গেছে। এখন বোর্ডও কিছু চেঞ্জেস আছে, চেঞ্জ হবে কিছু, তারপরে এখনো কিছু কাজ হয়নি, ওরকম কিছু পেন্ডিং আছে, এখনো কিছু খবর নেই। তাহলে স্যার, পুজোর আগে কি সম্ভাবনা আছে কোনো? তো শুনে নিলে তোমরা, বোর্ডের তরফ থেকে এটাই জানানো হয়েছে যে তোমাদের রেজাল্টের বিষয়টা কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই, সেটা কেসের উপরে ডিপেন্ড করে রয়েছে। এবং তোমরা শুনলে যে ভিডিওটা যারা দেখছে তারা কিন্তু শেয়ার করে দেয়, অনেকে রেজাল্টের অপেক্ষা করছে, সেই পারপাসে কিন্তু অনেকে জানতে পারবে কি সমস্যা হয়েছে আমাদের রিক্রুটমেন্টে। ইভেন তোমাদেরকে কিন্তু অনেক আগে আমি বলে দিয়েছি যে তোমরা কিন্তু কেসটা সলভ করাতে হবে, তোমাদের কিন্তু একটা এক্সট্রা উকিল লাগিয়ে, তোমরা অনেক প্রতিটা ভিডিওতে আমি বলি, তোমরা অনেকে শোনো না ভাই, তোমাদের এই একটা সমস্যা, ঠিক আছে? এটা আছে তোমাদের ব্যাপার। আমি আমার যতটুকু সাধ্য বলা, যতটুকু হেল্পের দরকার, আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের বলে বুঝিয়ে দেবো। তোমরা বুঝলে ভালো, তবে ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, সবার কাছে বার্তাটা পৌঁছে দাও, যাতে একজোট হয়ে যাতে রিক্রুটমেন্টটা ঠিকঠাকভাবে রেজাল্টটা পাবলিশ হয়, এইটুকু অনুরোধ সবার কাছে। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবো। তো জয় হিন্দ বন্ধুরা, তার ভালো থেকো।